আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ১৫তম ক্লাসে হাজির হলাম। আমরা আজকে শিখব কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায়। পিডিএফ ফাইলের কাজগুলো কি আমরা এটা একটু বুঝবো, হ্যাঁ? কারণ পিডিএফ ফাইলটা আমি কেন তৈরি করব? পিডিএফ ফাইল তৈরি করার কারণটা কি? ঠিক আছে? তো প্রথম আমার অপশন ছিল কি আমরা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করব। হাউ টু মেক এ পিডিএফ ফাইল, কিভাবে তৈরি হয়। তারপরে আমি দিয়েছি যে হোয়াই উইল উই মেক এ পিডিএফ ফাইল, কেন আমরা পিডিএফ ফাইলগুলো তৈরি করব, কেন, কারণটা কি। আসলে পিডিএফ ফাইলটার কারণ তৈরি করার কারণ হচ্ছে, ধরেন আপনি কোনো কিছু লিখলেন। এখন আমরা লিখি কি দিয়ে? এমএস ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, আমরা লিখি এমএস ওয়ার্ড দিয়ে। তো এমএস ওয়ার্ড দিয়ে লিখে আমাদের এই জিনিসগুলো কম্পিউটার সাপোর্ট করবে। যেখানে কম্পিউটার আছে, কম্পিউটারে এই ফাইলটা দিলে ওপেন হবে, কিন্তু মোবাইলে তো আর এই ফাইলটা ওপেন হবে না। এখন অবশ্য অনেক অ্যান্ড্রয়েড সেট বের হয়েছে যেগুলোতে এমএস ওয়ার্ড সাপোর্ট করে। তো সব সেটের মধ্যে কিন্তু এমএস ওয়ার্ড সাপোর্ট করে না। আর এমএস ওয়ার্ড ফাইলগুলো একটু ঝামেলা, তখন লেখাগুলো এলোমেলো হয়ে যেতে পারে। তো আমরা কি করি, পিডিএফ ফাইল তৈরি করে, অর্থাৎ এমএস ওয়ার্ডে লিখে ওটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করে এটাকে মোবাইলে সেন্ড করা যায়, বিভিন্ন জনকে দেওয়া যায়, যে কেউ ইজিলি আপনার বইটা পড়তে পারবে। ধরুন আপনি এখানে একটা বই লিখলেন, বইটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করে দিলেন, কনভার্ট করে একটা ফাইল নেম দিলেন যে এই বইটার নাম অমুক। আর আপনি কোনো ফ্রেন্ডকে দিতে যাচ্ছেন, আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, ফেসবুকে দিতে পারবেন, আপনার এখন ইমোতে দেওয়া যায়, ইমেল করা যায়। তো সব ক্ষেত্রে পিডিএফ ফাইলটা গ্রহণযোগ্য এবং সবার মোবাইলে পিডিএফ ফাইলগুলো সাপোর্ট করে। পিডিএফ ফাইলটা ওপেন না হলে মোবাইলের মধ্যে, তাহলে আমরা প্লে স্টোর থেকে একটা পিডিএফ ফাইল যে রিডার, হ্যাঁ, অ্যাডোবি রিডার আছে, পিডিএফ ফাইল রিডার আছে, এরকম একটা সফটওয়্যার যদি আমরা কি করি, মোবাইলে ডাউনলোড করে নিই, তাহলে আমাদের পিডিএফ ফাইলগুলো ওপেন হবে, আমরা ইজিলি যে কোনো লেখা ওইখান থেকে পড়তে পারবো। জাস্ট ধরুন আমি এখানে একটা পিডিএফ ফাইল তৈরি করব, সেটা আপনি বাংলাতে হোক আর ইংলিশে হোক, যেটাতেই হোক, আপনি পিডিএফ ফাইলটা তৈরি করে এখানে পড়তে পারবেন। ঠিক আছে, আমি একটা ফাইল তৈরি করছি, দেখুন আমি ইকুয়াল দিলাম। ধরুন আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিই। র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য আমি ধরেন 10টা র্যান্ডম টেক্সট নিলাম, এন্টার দিলাম। তো এখন এই লেখাগুলোকে আমি কি করব, পিডিএফ ফাইল করব। ঠিক আছে, পিডিএফ ফাইল করার জন্য আমি এখন কি করব, দেখুন আমার এখানে একটা শর্টকাট কি আছে, এই যে এখানে পিডিএফ অর এক্সপিএস। ঠিক আছে, যদি কারো মোবাইলে এটা কাস্টমাইজ করা না থাকে, তাহলে আমরা এখান থেকে উইন্ডোজ মেনুতে যাব। দেখুন আমরা এখান থেকে যাব সেভ এস থেকে যাব পিডিএফ or XPS, publish a copy of the document as a PDF or XPS file। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এটা একটা নাম দিয়ে দিব। এখানে ধরুন অন দা ইনসার্ট ট্যাব, ধরুন আপনি এটা একটা গল্প লিখলেন, গল্পটার নাম কি, মানুষ, তাহলে আপনি লিখবেন ম্যান। ঠিক আছে, গল্পের নাম। আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন এগুলো আমরা অবশ্যই আগে দেখিয়েছি, ডেস্কটপে। তাহলে আমি এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। এখানে আগেরও একটা পিডিএফ ফাইল আছে, এখান থেকে আমরা এখানে পাবলিশে ক্লিক করব, আমাদের পিডিএফ ফাইলটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আপনি চাইলে এই ফাইলটাকে সেভ না করে, ওয়ার্ডে সেভ না করে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করতে পারেন। এখন আমাদের পিডিএফ ফাইলটা হলো কিনা আমরা একটু দেখি। দেখুন আমাদের পিডিএফ ফাইলটা হয়ে গেল, এই যে ম্যান, যেখানে লেখা আছে ম্যান। তো এক একজনের ডেস্কটপের মধ্যে জিনিসগুলো এক এক রকম দেখাবে। কিছুক্ষণ আগে আমি যখন ওয়ার্ড থেকে সেভ করতে চাইছি, তখন এই ফাইলটাও আমার এই এই ফাইলটাও আমার পিডিএফ লেখা ছিল। ঠিক আছে, এখানে এসে হয়তো এই সফটওয়্যারের কারণে এরকম দেখাচ্ছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এটা ওপেন হচ্ছে। ডাবল ক্লিক করার পরে এখানে লেখা আছে, আমি যদি এখানে মাউসের কার্সরটা রাখি, মাইক্রোসফট এডস পিডিএফ ডকুমেন্ট, এটা লেখা আছে, সাইজ কত, 200 কেবি। এটা একেবারে ইজি, আপনি এখান থেকে আপনার মোবাইলে নিয়ে আপনি কোনো ফ্রেন্ডকে দিতে পারেন, যে কাউকে দিতে পারেন ইজিলি। দেখুন এখানে লেখা আছে ম্যান পিডিএফ উপরে, এটা এখন পিডিএফ ফাইল, এটা ওয়ার্ড ডকুমেন্ট না। এখানে কয়টা পেজ, 2টা পেজ। এটা আপনার মোবাইলে এখানে যেরকম শো করে, মোবাইলেও ঠিক একই রকম ভাবে শো করবে। এটা হচ্ছে পিডিএফ ফাইল, একেবারে ইজি তৈরি করা, কিন্তু আমরা অনেকেই জানি না বিধায় তৈরি করতে পারি না। হ্যাঁ, পিডিএফ ফাইল যদি আপনার ডেস্কটপে পিডিএফ ফাইলের এই অপশনটা না থাকে, অর্থাৎ আপনি
কিসে ঢুকলেন, ওয়ার্ডে ঢুকলেন, ঢুকার পরে এই জিনিসটা আপনার কাস্টমাইজ করা নেই, এখান থেকে গেলেন, যাওয়ার পরে আপনি সেভেসে গেলেন, কিন্তু এই অপশনটা নেই। এই অপশনটা না থাকলে আপনাকে নেট থেকে কষ্ট করে পিডিএফ ফাইলের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা নিয়ে একবার ইনস্টল করতে হবে। আমার এখানে আছে, আমি দেখাচ্ছি। এটা আমার এখানে একটা টোটাল ফাইল আছে, আমি এটা আমার ইউটিউবের ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে দিয়ে দিব, এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সহজে এখান থেকে নিয়ে কি করতে পারবেন, এটা সেট আপ করুন। যদি নেট থেকে নামাইতে না পারি, আমি আমার এখানে ডেসক্রিপশন দিয়ে দিব, এসে এটা নিয়ে শুধু আমরা কি করে দিব, ইনস্টল করে দিব। তাহলে আমাদের এই ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা চলে আসবে। আমি ধরুন প্রথমে এটা দেখলাম না, পরে এই জিনিসটা এখানে চলে আসবে, এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা করে নিব। একেবারে ইজি, কিন্তু আমাদের জানা দরকার।